ramus of the mandible. আচ্ছা, the ramus is quadrilateral in shape. কোয়াড্রিল্যাটারাল মানে চার কোণা, এই যে ramus হচ্ছে চার কোণা দেখতে। আচ্ছা, এরপর এর আরও কিছু ফিচার রয়েছে, যেমন এর কয়টা সারফেস রয়েছে? দুটো, একটা ল্যাটারাল সারফেস আর একটা মিডিয়াল সারফেস। এর বর্ডার কয়টা? চারটা, একটা আপার বর্ডার, লোয়ার বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, অর্থাৎ অ্যান্টেরিয়র বর্ডার, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র বর্ডার। আপার বর্ডার, লোয়ার বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার আর হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। আবার এর যে সুপিরিয়র সারফেস, সুপিরিয়র বর্ডারটা রয়েছে অর্থাৎ আপার বর্ডারটা রয়েছে, এখানে দুটো ফিচার রয়েছে, দুটো প্রসেস রয়েছে। এক নম্বর প্রসেস হচ্ছে করোনয়েড প্রসেস আর পেছনের প্রসেসটার নাম কন্ডাইলয়েড প্রসেস। প্রথমে আমরা আলোচনা করব ল্যাটারাল সারফেস। এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেসের ফিচার কি? এটা হচ্ছে ফ্ল্যাট এবং এর কয়েকটা অবলিক রিজ রয়েছে। কারণ কি? এখানে একটা ইম্পর্ট্যান্ট মাসেল অ্যাটাচ থাকে, মাসেলের নাম হচ্ছে ম্যাসেটার মাসেল। এই মাসেল অ্যাটাচমেন্টের জন্য এখানে কিছু রিজ তৈরি হয়। এরপরে আমরা চলে যাব মিডিয়াল সারফেসে, মিডিয়াল সারফেস অফ দ্য র্যামাস। আচ্ছা, মিডিয়াল সারফেসে এখানে আমরা প্রথমে পাবো হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন। এই যে ছোটো ম্যান্ডিবুলার ক্যানেল যখন আলোচনা করবো তখন আরও বিস্তারিত আলোচনা হবে, বাট এখানে আপনারা ফোরামেনটা দেখতে পাচ্ছেন, এই যে ছোটো একটা ফোরামেন, এটার নাম হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন। এই ম্যান্ডিবুলার ফোরামেন হচ্ছে গেটওয়ে অর্থাৎ ওপেনিং, দরজা অফ দ্য ম্যান্ডিবুলার ক্যানেল। ম্যান্ডিবুলার ফোরামেন ইজ দ্য ওপেনিং অফ দ্য ম্যান্ডিবুলার ক্যানেল। এই ম্যান্ডিবুলার ক্যানেলটা এই বোনের ভিতর দিয়ে চলে গিয়েছে, একদম গিয়ে এটা ওপেন করেছে আবার মেন্টাল ফোরামেনের এখানে। আচ্ছা, এরপর এই যে ম্যান্ডিবুলার ফোরামেন রয়েছে এর সামনে যে অ্যান্টেরিয়র মার্জিন রয়েছে এইখানে ছোট একটা প্রসেসের মতো আছে। এই যে শার্প টাং শেপ প্রসেস রয়েছে এটার নাম লিঙ্গুলা এবং এখানে ইম্পর্ট্যান্ট একটা লিগামেন্ট অ্যাটাচ থাকে, এটার নাম স্ফেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট। এটা স্ফেনয়েড বোন আর ম্যান্ডিবুলার মধ্যে একটা লিগামেন্ট, স্ফেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট। এখন এটা খুবই ডিটেইল একটা জিনিস, যদিও এটা আপনার মানে পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এটা আপনার পরীক্ষায় ধরবে, লিঙ্গুলা অ্যান্ড স্ফেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট। আচ্ছা, এরপর মাইলোহায়োয়েড গ্রুপ আমরা আগেই আলোচনা করেছি, এখানে একটা ছোট গ্রুপ রয়েছে, এই যে এপাশে রয়েছে মাইলোহায়োয়েড গ্রুপ, এপাশে বেশি প্রমিনেন্ট জন্য এপাশে দেখানো হচ্ছে মাইলোহায়োয়েড গ্রুপ। আচ্ছা, এটা ইট রানস ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস টু বি গ্র্যাজুয়ালি লস্ট, অর্থাৎ এটা নিচে নেমে গেছে এবং সামনে গিয়ে আস্তে আস্তে হারিয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা ম্যান্ডিবুলার র্যামাসের আপার বর্ডারটা দেখি। এর আপার বর্ডার কি? থিন, অনেক থিন, আর এটা হচ্ছে কার্ভ, এটা কার্ভ এবং এর মধ্যে একটা নচের মতো আছে, এই নচটাকে আমরা বলি ম্যান্ডিবুলার নচ। এর যে লোয়ার বর্ডারটি রয়েছে এটা হচ্ছে বেস অফ দ্য ম্যান্ডিবল, ব্যাকওয়ার্ড কন্টিনিউ করে এই লোয়ার বর্ডারটা ফর্ম করেছে। আচ্ছা, এই লোয়ার বর্ডারের ফিচার কি? এই লোয়ার বর্ডার আরেকটা ফিচার রয়েছে যে এটা পোস্টেরিয়র বর্ডারের সাথে এটা মিট করে এবং এখানে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল তৈরি করে। এই জিনিস, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য জ অথবা অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। আচ্ছা, এরপর অ্যান্টেরিয়র বর্ডার থিন, অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল ইজ থিন। আচ্ছা, আরেকটা পোস্টেরিয়র বর্ডার অফ দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবল ইজ থিক। থিন অর্থাৎ পাতলা, ঠিক মোটা। এরপর করোনয়েড প্রসেস। করোনয়েড শব্দটা গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে ক্রোজ বিক, কাকের ঠোঁটের মতো, এটা অনেকটা কাকের ঠোঁটের মতো, এই কারণে এই প্রসেসটার নাম হচ্ছে করোনয়েড প্রসেস। আর এর পেছনের যে প্রসেসটা রয়েছে এটার নাম কন্ডাইলয়েড প্রসেস। এটা হচ্ছে আপনার মুষ্টিবদ্ধ হাতের আঙ্গুলের মতো, অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে এগুলোকে আমরা ইংলিশে বলি নাকেলস। এটা দেখতে অনেকটা নাকেলসের মতো। নাকেলসের ল্যাটিন হচ্ছে কন্ডাইলয়েড, নাকেল লাইক। তো এই প্রসেসটার নাম হচ্ছে কন্ডাইলয়েড প্রসেস, করোনয়েড প্রসেস আর হচ্ছে কন্ডাইলয়েড প্রসেস। আচ্ছা, করোনয়েড প্রসেসে এর অ্যান্টেরিয়র বর্ডারে এটা হচ্ছে আমার এই র্যামাসের অ্যান্টেরিয়র বর্ডারের সাথে কন্টিনিউয়াস, আর পোস্টেরিয়র বর্ডারটা ম্যান্ডিবুলার নচ ফর্ম করছে। যেটা কন্ডাইলয়েড প্রসেস রয়েছে সেটা একটা আপওয়ার্ড প্রজেকশন এবং এটার পোস্টেরিয়র সুপিরিয়র পার্টে এটা একটা মানে ফুলে উঠেছে, মানে এখানে সাইড টু সাইড এক্সপান্ড করেছে। এই যে অংশটা রয়েছে এটাকে আমরা বলি হেড অফ দ্য কন্ডাইলয়েড প্রসেস অফ দ্য ম্যান্ডিবল, হেড অফ দ্য কন্ডাইলয়েড প্রসেস অফ দ্য ম্যান্ডিবল। এবং এর সামনে একটা ছোট ডিপ্রেশন রয়েছে,
এই ডিপ্রেশনটার নাম আমি বলছি টেরিগয়েড ফোবিয়া। ফোবিয়া মানে ডিপ্রেশন, টেরিগয়েড ফোবিয়া কেন বলছি, কারণ এখানে ল্যাটারাল টেরিগয়েড মাসেলের ইনসারশন হয়। আমরা এই মাসেলের ইনসারশন নিয়ে আবার পরে ডিটেলস আলোচনা করব। এখন আমরা জেনে রাখি এটা কি করোনয়েড প্রসেস, এটা কি কন্ডাইলয়েড প্রসেস। হেড অফ দ্য কন্ডাইলয়েড প্রসেস টেরিগয়েড ফোবিয়া, নিচে একটা ন্যারো অংশ আছে, এটা বলে নেক অফ দ্য কন্ডাইলয়েড প্রসেস। হেড, নেক, টেরিগয়েড ফোবিয়া, দ্যাটস অল। আচ্ছা, এরপর আমরা অ্যাটাচমেন্ট এবং রিলেশনে চলে যাব। আমরা এখন চলে যাব এই বোনের সাথে অ্যাটাচড মাসেলগুলোর বর্ণনায়। প্রথমে আমরা ওরিয়েন্টেশন ঠিক করে নিই আবারও। দিস ইজ দ্য ম্যান্ডিবল, দিস ইজ অ্যান্টেরিয়র, দিস ইজ পোস্টেরিয়র, দিস ইজ রাইট অ্যান্ড দিস ইজ লেফট। নাও প্রথমে আমরা এই ম্যান্ডিবলের পাশাপাশি একটা অংশ দেখি। এই যে এইখানে আমি যেখানে পয়েন্ট করছি ঠিক এই জায়গাতে একটি মাসেল অরিজিনেট করে। এই মাসেলটার নাম বাক্সিনেটর। দ্য অবলিক লাইন on the lateral side of the body gives origin to the muscle named buccinator. buccinator নামে মাসলটাকে এখান থেকে অরিজিন দেওয়া হয়। এখান থেকে আমরা এখন একটা ছবি দেখব। আমরা এখন একটা ছবি দেখছি, এটা আমাদের খুব পরিচিত বই নেটারের একটি ছবি। এখানে দেখা যাচ্ছে আমাদের ম্যান্ডিবলের লেফট সাইডের একটা অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে, ডটেড রেড লাইন। এই যে ডটেড রেড লাইনে একটা অ্যাটাচমেন্ট দেওয়া হচ্ছে, এটা অবলিক লাইন বরাবর। এখান থেকে কোন মাসেল অরিজিনেট করছে? এই মাসেলটার নাম বাক্সিনেটর। এর পেছনে আমরা ম্যান্ডিবলের র্যামাস দেখতে পাচ্ছি, একটা বড় এরিয়া জুড়ে একটা মাসেলের অরিজিন দেখানো হয়েছে রেড লাইনে। এই মাসেলটা এখান থেকে যে মাসেলটা অরিজিনেট করছে সেটা হচ্ছে ম্যাসেটার। সামনে করোনার প্রসেসে আরেকটা মাসেলের ইনসারশন দেখানো হয়েছে, এই মাসেলটার নাম টেম্পোরালিস। অন্য পাশে আমরা আরেকটি মাসেলের ইনসারশন দেখতে পাচ্ছি, এটার নাম ল্যাটারাল টেরিগয়েড। এটা কোথায় ইনসারশন দিচ্ছে? টেরিগয়েড ফোবিয়াতে ইনসারশন দিচ্ছে। আর সামনে করোনার প্রসেসে আমরা টেম্পোরালিস মাসেলের ইনসারশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের ডিপ রেড লাইনে যেগুলো মাসেল রয়েছে, এই চারটা মাসেলই আমাদের ম্যাস্টিকেশনের জন্য বা খাদ্যবস্তু চিবানোর জন্য ইম্পর্ট্যান্ট। এগুলোকে বলা হয় মাসেলস অফ ম্যাস্টিকেশন। আচ্ছা, এরপর আমরা আরেকটি ছবি দেখব। এটাও আমাদের ম্যান্ডিবলের ভেতরের অংশ, ইনার পোর্শনের যেগুলো অরিজিন এবং ইনসারশন রয়েছে সেগুলো ফোকাস করে। এটা একটা ম্যান্ডিবল, আমরা পেছন থেকে দেখছি ভেতরের অংশে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে কন্ডাইলের হেডের সামনের অংশে এইখানে নেকের নিচে ইনসারশন দিচ্ছে ল্যাটারাল টেরিগয়েড। তাছাড়া এই নেকের সামনে আমাদের যে করোনার প্রসেস রয়েছে সেখানে ইনসারশন দিচ্ছে আমাদের পরিচিত মাসল টেম্পোরালিস। করোনার প্রসেস ইনসারশন দেখে টেম্পোরালিস। অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল যেটা, তার ভেতরের দিকে একটা রাফ অ্যান্ড এরিয়া আছে, এইখানে একটি লিগামেন্ট সংযুক্ত হয়। এই লিগামেন্টের নাম স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট, এবং এই লিগামেন্ট ঠিক সামনেই আরেকটি মাসেলস অফ ম্যাস্টিকেশন, খুব গুরুত্বপূর্ণ একটি মাসেলস অফ ম্যাস্টিকেশন, মিডিয়াল টেরিগয়েড, এইখানে ইনসারশন দেয়। আর এর সামনে আমরা আরেকটি মাসেল দেখতে পাচ্ছি আমাদের মাইলো হাইওয়েড লাইন বরাবর, অনেক লম্বা এরিয়া জুড়ে এই মাসেলটা অ্যাটাচড। এটাকে বলে মাইলো হাইওয়েড মাসেল। এই মাসেলটা কী করে? আমাদের মাউথ ক্যাভিটির ফ্লোর তৈরি করে। আমরা এখন মাইলো হাইওয়েড মাসেলটাকে আরও একটি ভালো ছবিতে দেখব। আমরা এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছি আমাদের পরিচিত বই নেটারের প্লেট নাম্বার 29। এখানে দেখা যাচ্ছে আমরা ম্যান্ডিবল দেখা যাচ্ছে, আর ম্যান্ডিবলের নিচে আরেকটা বোন দেখা যাচ্ছে যেটার নাম হাইওয়েড বোন। আমরা একটি মাসেলের নাম বলেছিলাম মাইলো হাইওয়েড মাসেল, সেই মাসেলটা এই মাসেলটার নাম হচ্ছে মাইলো হাইওয়েড মাসেল। এটা আমাদের বাকাল ক্যাভিটির ফ্লোর তৈরি করছে, এবং তার নিচে একটা লম্বা মাসেল দেখা যাচ্ছে, এটার নাম ডাইগ্যাস্ট্রিক মাসেল। এটা ডাইগ্যাস্ট্রিক ফসা থেকে অরিজিনেট করে। এই মাসেলটা হচ্ছে ডাইগ্যাস্ট্রিক মাসেল। এবার আমরা ম্যান্ডিবলের ভেতরের অংশ থেকে দেখছি। এটা আমাদের ম্যান্ডিবল, আমরা ইনার সারফেসে দেখছি, এবং এইখানে ডাইগ্যাস্ট্রিক মাসেল ডাইগ্যাস্ট্রিক ফসা থেকে অরিজিনেট করছে। এখানে এসে একটা পুলির মতো বাঁক খেয়ে এটা আবার পেছনে গিয়ে ইনসারশন দেয়। এখানে আরেকটা সাইড ভিউ থেকে দেখানো যাচ্ছে এই যে ডাইগ্যাস্ট্রিক ফসা থেকে অরিজিনেট করছে। এখানে পুলির মতো একটা অংশ আছে, একটা ফাইব্রাস লুপ আছে সেই অংশে, সেই লুপে এটা
টেন্ডন ফর্ম করে একটা বাঁক খেয়েছে এবং তারপর পিছনে গিয়ে আবার আরেকটা বেলি ফর্ম করছে এবং আলটিমেটলি এটা আমাদের ম্যাস্টোয়েড প্রসেসে গিয়ে ইনসারশন দিচ্ছে। ডাইগ্যাস্ট্রিককে ডাইগ্যাস্ট্রিক বলা হয় এই কারণে যে এই মাসেলের বেলি হচ্ছে দুইটা, এই যে প্রথম বেলি আর এটা সেকেন্ড বেলি। ডাইগ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক মানে পেট বা বেলি। এরপর আমরা দেখব দুটো মানে আরও গুরুত্বপূর্ণ মাসেল। এটা আমাদের জিনিয়াল টিউবারকল থেকে অরিজিনেট করে। সুপিরিয়র পেয়ার অফ দ্য জিনিয়াল টিউবারকলস, এটা থেকে অরিজিনেট করছে জিনিওগ্লসাস। গ্লসাস মানে টাং। এই জিনিওগ্লসাস মাসেলটা এই সুপিরিয়র পেয়ার অফ দ্য জিনিয়াল টিউবারকল থেকে অরিজিনেট করে টাঙের দিকে গিয়েছে। এই মাসেলটার নাম হচ্ছে জিনিওগ্লসাস। আর তার নিচের মাসেলটা এটা হচ্ছে হাইওয়েড বোন, এটা ম্যান্ডিবল, এটা ম্যান্ডিবল এবং এর পেছনে রয়েছে জিনিয়াল টিউবারকল, লোয়ার পেয়ার অফ দ্য জিনিয়াল টিউবারকল, ইনফিরিয়র জিনিয়াল টিউবারকল। এইখান থেকে আরেকটা মাসেল অরিজিনেট করছে হাইওয়েড বোনের দিকে গিয়ে সেখানে ইনসারশন দিচ্ছে। এই মাসেলটার নাম জিনিও হাইওয়েড। এই যে এই মাসেলটা, তাহলে জিনিয়াল টিউবারকল থেকে জিনিও গ্লসাস অ্যান্ড জিনিও হাইওয়েড এই দুইটা মাসেল অরিজিনেট করছে। এরপর আমরা দেখব আমাদের চারটা প্রিয় মাসেলস অফ ম্যাস্টিকেশন কোথা থেকে অরিজিনেট করছে এবং কোথায় গিয়ে ইনসারশন দিচ্ছে। আচ্ছা, প্রথম ম্যাসেটার মাসেল। এই যে এই বড় চারটা যে মানে বড় চারকোনা যে মাসেলটা রয়েছে এটার নাম ম্যাসেটার এবং এটা আমাদের ম্যাস্টিকেশনের জন্য খুবই দরকারি। এই ম্যাসেটারের পর এই ম্যাসেটার মাসেলটা অরিজিনেট করছে আমার ম্যান্ডিবল থেকে এবং ম্যান্ডিবলের কোথা থেকে? ম্যান্ডিবলের র্যামাস থেকে, পেছনের অংশ থেকে। এই যে বডি, এই যে র্যামাস, পুরো র্যামাস জুড়ে বলতে গেলে এই ম্যাসেটার মাসেলটা অরিজিনেট করছে। এরপর আরেকটা মাসেল যেটার নাম হচ্ছে টেম্পোরালিস। এই যে টেম্পোরালিস এই মাসেলটা কিন্তু আমাদের টেম্পোরাল বোন থেকে অরিজিনেট করছে। ইনসারশন যে করছে এটা হচ্ছে আমাদের টেম্পোরাল ফোবিয়া, টেম্পোরালিস মাসেলটা আমাদের করোনয়েড প্রসেস অফ দ্য ম্যান্ডিবলে গিয়ে ইনসারশন দিচ্ছে। এই যে ম্যান্ডিবলের সামনে একটা প্রসেস আছে করোনয়েড প্রসেস, এই করোনয়েড প্রসেসে গিয়ে ইনসারশন দিচ্ছে। এই যে ফ্যান শেপ ট্রায়াঙ্গুলার মাসেল, আর এটা হচ্ছে ম্যাসেটার মাসেল। এরপর আমরা যদি ভেতর থেকে দেখি তাহলে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড মাসেল দূরে দেখতে পাবো। এই যে এখানে যে মাসেলটা দেখা যাচ্ছে আমরা ম্যান্ডিবলের ইনার আসপেক্টে দেখার চেষ্টা করছি। এটা ভেতর থেকে মানে বাকাল ক্যাভিটির ভেতর থেকে দেখানো হচ্ছে। এই যে মাসেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড মাসেল। এই মাসেলটা ম্যান্ডিবলের এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের কাছে গিয়ে অরিজিনেট করছে। আচ্ছা, আর ল্যাটারাল টেরিগয়েড মাসেল, এই যে ল্যাটারাল টেরিগয়েড মাসেল আরেকটু সামনে থেকে সামনে একটা আছে। ল্যাটারাল টেরিগয়েড মাসেল ইনসারশন দেয় টেরিগয়েড ফোবিয়া নামে একটা জায়গা। টেরিগয়েড ফোবিয়া জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ম্যান্ডিবলের এটা হেড, এটা চিকনসারা নেক, তার সামনে একটা ছোটো গর্তের মতো আছে। এই গর্তটার নাম টেরিগয়েড ফোবিয়া। এইখানে ইনসারশন দেয় ল্যাটারাল টেরিগয়েড মাসেল। আচ্ছা, এরপর আমরা একটা অন্যরকম মাসেল দেখবো, এটার নাম হচ্ছে প্লাটিসমা। প্লাটিসমা শব্দের অর্থ ফ্ল্যাট। এই যে লম্বা বড় একটা মাসেল দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে প্লাটিসমা এবং এটা বেস অফ দ্য বডি অফ দ্য ম্যান্ডিবল, অর্থাৎ ইনফিরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য ম্যান্ডিবলের পুরো অংশ জুড়ে এটার ইনসারশন থাকে। এটা হচ্ছে আমার প্লাটিসমার ইনসারশন। এবং এই যে যেই আমি ইনফিরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য ম্যান্ডিবলের কথা বললাম, এখানেই আমাদের ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা অ্যাটাচড করা থাকে। আপনার জন্য পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসার ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। এটা আপনাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে কারণ এটা ভাইবার সময় খুবই ধরে। ধন্যবাদ।